এ যেন ট্রাম্পের মুখে চপেট আঘাত করেছে ইরান, চীন ও পাকিস্তান। ব্যর্থ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওমান উপসাগরে নৌ অবরোধ করে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার খোয়াব দেখছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভূত হয় চীন ও পাকিস্তান। ট্রাম্পের মূল লক্ষ্য ছিল তেল বিক্রি বন্ধ করে ইরানকে নতজানু করা এবং পরমাণু প্রকল্প থেকে চিরতরে সরিয়ে আনা। কিন্তু যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হিসেবে পরিচিত পাকিস্তান এবার চীনের কূটনীতিতে এমন এক জাদুকরি চাল চাললো যা গোটা বিশ্বকে হতচকিত করে দিয়েছে। জাতিসংঘ আইনের UNCLOS ফাঁক বলে ট্রানজিট অর্ডার 2026 পাশ করেছে পাকিস্তান। এই যুগান্তকারী আইনের ফলে অবরুদ্ধ ইরানের জন্য নিজেদের তাফতান ও গাবত সীমান্ত দিয়ে 6টি রাজপথ খুলে দিয়েছে ইসলামাবাদ। শুধু তাই নয়, গোয়াদর ও করাচির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দরও এখন ইরানের নাগালে। আল জাজিরা এবং ইন্ডিয়া টুডের মতো আন্তর্জাতিক গণমাধ্যমও প্রচার করছে কিভাবে পাকিস্তান ট্রাম্পকে অবজ্ঞা করে এই পদক্ষেপ নিয়েছে। স্থলপথে মাত্র 72 কিলোমিটার দূরের গোয়াদর বন্দর ব্যবহার করে ইরানি তেল ও পণ্য এখন অনায়াসেই আরব সাগর হয়ে রাশিয়া ও চীনে পৌঁছাচ্ছে। এতে করে গোটা পৃথিবীতে নতুন করে পাকিস্তানের বৈশ্বিক ভাবমূর্তিও বৃদ্ধি পাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইসলামাবাদ সফরে গিয়ে শাহবাজ শরীফ ও আসিম মুনিরের সাথে যে ঐতিহাসিক বোঝাপড়া করেছেন, তার ফলেই ট্রাম্পের নৌ অবরোধ মুখ থুবড়ে পড়ল। উল্টো ইরান নিজেই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ আটকে দিয়েছে। এর জেরে গত 30 এপ্রিল বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেলে $120 ছুঁয়েছে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠায় ট্রাম্পের উপর যুদ্ধবিরতির প্রবল চাপ তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে ভাতে মারতে, কিন্তু চীন, রাশিয়া ও তুরস্কের মতো শক্তিশালী লবির মদতে পাকিস্তান আজ যুক্তরাষ্ট্রের গোলামি ছেড়ে মধ্য এশিয়ায় পৌঁছানোর জন্য ইরানের অকৃত্রিম বন্ধুতে পরিণত হয়েছে। বৈশ্বিক ভূরাজনীতির এই টেকনিক শিফটে ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি কূটকৌশল আজ চূড়ান্তভাবে ব্যর্থ। এজন্য বিশ্বমঞ্চে ট্রাম্পের গালে ইরানের মোক্ষম এক চর। সামিউল জয়, 21 টেলিভিশন।